আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে আমি আলুগুলো ছুলে দিলাম, আস্তে আস্তে করে আলু সবগুলো চুলা শেষ করে দিতেছি। এখন আমি সবগুলো আলু ছুলে দিতেছি এবং আমি জানি আপনারা সবাই আলু ভর্তা করতে পারে, তাও আমি আপনাদের মাঝে আনলাম, সময় কাটালাম। এখানে আমি মরিচগুলো নিয়ে নিলাম, মরিচগুলোতে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে যেন পুড়ে না যায়, তাই সবগুলো তেল নিয়ে ভালো করে ভেজে নিতেছি হালকা হালকা করে। তা আপনারা দেখতেই পাচ্ছেন এখন মরিচগুলো প্রায় হয়েই যাচ্ছে আমার, কারণ আমি সবগুলো মরিচ ভেজে নিচ্ছি এবং মরিচগুলো ভেজে নেওয়া প্রায় কমপ্লিট আমার। এখন আপনারা দেখতে পাচ্ছেন, আমি জানি সবাই আলু ভর্তা পারে, তাও আমি করে দেখে দিচ্ছি। আরও রেসিপি নিয়ে আসতে পারি আপনারা যদি বলেন। তো আমি সবাইকে নিয়ে আসি, সবাই আমি নতুন ব্লগে, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আমি এতটা ব্লগ করতে পারি না। এখন আমার মরিচগুলো প্রায় সব হয়ে গেল। তারপর আমি সব পেঁয়াজগুলো দিয়ে দিব, আস্তে আস্তে করে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবং পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা আবার প্রায় শেষ। তারপর দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কীভাবে ভেজেছি, আপনারাও এভাবে ভাজতে পারেন চাইলে, কিন্তু পেঁয়াজ রেখে অন্য কোথাও যাবে না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আমি পেঁয়াজের ভিডিওটা করিনি, পেঁয়াজ কুচাবে, তার জন্য দুঃখিত সবাইকে। সবাই আমাকে সাপোর্ট করবে, ভালো লাগবে, পাশে থাকবে সব সময়। আর আপনারা বলতে পারেন অনেক ধরনের রেসিপি নিয়ে আসছি না, কিন্তু আমি আজকে এই রেসিপিটা নিয়ে আসছি। সেই রেসিপিটি করার সময় ক্যামেরাম্যানটা একটু ছিল না, তাই কেউ কিছু মনে করবেন না। আমি এই রেসিপিটা আমি পেঁয়াজগুলো তুলে নিলাম। এখন আমি সব আলুগুলো আপনাদের মাঝে হাজির করে দিলাম, কারণ আলুগুলো সবগুলো একসাথে হাজির করে আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা তা দেখতেই পাচ্ছেন। এখন দেখেন কিভাবে আমি সবগুলো কাজ করি। আমি ফার্স্টে লবণ নিলাম, লবণ নিয়ে এসে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। তা আপনারা দেখতে পারেন এখন আমি কি সরিষার তেল দিলাম, আমার যেহেতু জাল পছন্দ, আমি অনেকটা পরিমাণ সরিষার তেল দিলাম। দিয়ে আমি মাখিয়ে নিতেছি আস্তে আস্তে করে। হাতটা ধুয়ে নেবেন সবাই, ধুয়ে মাখিয়ে নিতেছি। এখন আমি মরিচগুলো মাখিয়ে নিলাম, মরিচগুলো মাখিয়ে নিয়ে কিছুটা মরিচ অল্প করে রেখে দিব যেন অন্যভাবে খাওয়া যায়। তো আমি সবগুলো মরিচ ভালোভাবে মাখিয়ে নিলাম, তা আপনারা দেখতেই পাচ্ছেন গাইস। এখন আমি আপনাদের মাঝে হাজির করবো কীভাবে ভর্তাগুলো করতে হয়, তার দেখিয়ে দেব। আমি সবগুলো মরিচ এক করে রাখলাম, ভালো করে মাখিয়ে নিলাম। সবাই আমার সাপোর্ট করবে গাইস, আমি নতুন ব্লগার, তো কেউ কিছু মনে করবে না। ভালো করে মাখানোর পর সবাই ভালোভাবে সবগুলো মশলা অ্যাড করে, সবগুলো মরিচ অ্যাড করে দেবেন। যে জাল পছন্দ করেন সে জাল খাবেন গাইস। আমি অনেক জাল পছন্দ করি, তাই জাল খেলাম, আপনারাও চাইলে করতে পারেন। আমার অনেক জাল পছন্দ, বুঝলেন গাইস, তাই আমি জাল করলাম। গাইস আপনাদের কার কি পছন্দ তা আপনি আমাদেরকে কমেন্ট করে বলতে পারেন। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো আমি আস্তে আস্তে করে সব আলুগুলো ভেঙে নিতেছি, কিন্তু ওগুলো প্রায় ভাঙা আমার কমপ্লিটই। ভাঙা শেষে আমি আস্তে আস্তে স্লো মোশনে বানতেছি গাইস। কেউ কিছু মনে করেন না, আপনারা চাইলে আস্তে বানতে পারেন, জোরেও বানতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে, একান্ত ব্যাপার। তো আমার কিছু বলার নেই, আমি এগুলো করতেছি, আপনারাও চাইলে করতে পারেন। আজকে শরীরটা অনেক খারাপ, আজকে বৃষ্টি আসছিল, ক্যামেরাম্যান গোসল করতে গেছিল বৃষ্টিতে, তাই বাকি রেসিপিগুলো নিয়ে আসতে পারলাম না। আমার আলুটা প্রায় কমপ্লিটই হয়ে গেল। সো গাইস আমার আলু ভর্তা সবগুলো কমপ্লিট, তা আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আমি সবগুলো করে নিলাম, আপনারাও চাইলে করতে পারেন। সো গাইস আমি যেভাবে করলাম আপনারাও চাইলে করতে পারেন, আশা করি সবাই করবেন। আমি এভাবে করে নিলাম, আপনারাও করতে পারেন। আমার অনেক ভালো লাগলো তাই করছি, আপনারাও চাইলে করতে পারেন। আমি জানি না কার কেমন লাগবে। সো সবাই সবসময় আমার সাথে থাকবেন, পাশে থাকবেন সবসময়, তাই কামনা করি। আর এগুলো অনেক জাল হয়েছে গাইস, সবাই যারা যারা জাল খেতে পছন্দ করেন তারা বলবেন, আর অন্য রেসিপি নিয়ে চলে আসবো কালকে, সবাই তার জন্য অপেক্ষা করতে পারেন গাইস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি।
আমার সবগুলো রান্না কমপ্লিট হয়ে গেলে আপনারা তা দেখতেই পাচ্ছেন কীভাবে আমি মাখিয়ে চাকিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন গাইস, আমি নতুন ব্লগার, আর আপনারাও চাইলে এভাবে করতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আপনারাও আমাকে সুস্থ করার দায়িত্ব দিন, আমিও যেন সুস্থ থাকি, ভালো থাকি। খুদা হাফেজ।